হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আর লং ব্লগ নিয়ে। তোমরা সবাই ক্যাপশন দেখে বুঝেই গিয়েছো যে আজকের ব্লগটা কি হতে যাচ্ছে। তো মানুষ আর আসলে যা প্ল্যান করে তা হয় না, তা সব কিছু উল্টাপাল্টা হয়। এই জন্য কোনো কিছু আগে থেকে ভেবে রাখা উচিত না, আমি মনে করি। তো এই তো আমি মেহেদিতে বসেছিলাম, মেহেদি দিয়ে ভেবেছি হলুদে যাব, বিয়েতে যাব, বিয়েতে যাই, বাট হলুদে যাওয়া হয় না। আর আমার মেহেদি দিতে এত ভালো লাগে কি বলবো, মেহেদি দিতে কিন্তু খুবই ধৈর্যের ব্যাপার। কিন্তু তাও মেহেদি যখন রংটা আসে না, তখন কিন্তু মনটা শান্তি হয়ে যায়। আর এই মেহেদি আমি যার কাছ থেকে দিয়েছি, হেনা ভাই হাফসা, ওর মানে কি বলবো, ওকে যেমন ডিজাইন দেখাবে সেম টু সেমই দিবে। আর ওর ডিজাইনগুলো এত সুন্দর, মানে বলার মতো না। এই যে আমার মাঝখানে মেহেদি উঠে গিয়েছিল, আমি দুই হাতে সেম সেম দিয়েছিলাম। মেহেদি দিয়ে তো ভিডিও করা খুবই প্রবলেম, তাও কোনোভাবে ভিডিও করে নিতেছিলাম। তো দুই হাতে আমি সেম সেম মেহেদি দিয়েছিলাম। তো মেহেদি হচ্ছে আমি 16 তারিখে দিয়েছি, আর 17 তারিখে হচ্ছে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের গায়ে হলুদ। তো হলুদে তো যাব, এর জন্য কত কি প্ল্যান। আমরা হচ্ছে শাড়িও নিয়েছিলাম, সেম সেম শাড়ি, বাট সেটাও আর পরা হয়নি। মানে আজকে মেহেদি দেওয়ার পরে থেকে রাত্রি থেকে আমার শরীর এত খারাপ ছিল, আমার জ্বর ছিল, যে হচ্ছে আর যাওয়ার মতো আমার এনার্জি ছিল না। এর জন্য আর কি হলুদে যাওয়া হয়নি। তো এই তো এখানে হচ্ছে তার পরের দিন তোমাদের ভাইয়াকে হচ্ছে আমি দুপুরে দেখাচ্ছিলাম, এরপরে হচ্ছে আমি শাওয়ার নিব। তো ওকে দেখাচ্ছিলাম, দেখো তো আমার মেহেদি রংটা কেমন এসেছে। দেখো গাইস, একদিনে এত সুন্দর রং এসেছে, আর একদিন রাখার পরে কিন্তু আরও সুন্দর রং আসে। আমি কিন্তু আমার ফেসবুক পেজে রিলস এবং পিকচার শেয়ার করেছি তোমাদের সাথে, তোমরা চাইলে দেখতে পারো। আর মিরপুরের মধ্যে যারা আছো তাদের জন্য খুবই সুবিধা, মিরপুরের মধ্যে কিন্তু ও থাকে। তো মিরপুরবাসীদের জন্য খুবই সুবিধা হলো, মেহেদি ভাই হাফসা কিন্তু এই মেহেদিগুলো নিজে মেক করে, নিজের হাতে বানায় এত কষ্ট করে। আর মেহেদির কালারগুলো কিন্তু খুবই ভালো আসে, তোমরা ট্রাই করতে পারো। তো এখানে হচ্ছে তোমাদের ভাইয়াকে আমি হচ্ছে মানে আমার সবসময় মেহেদি দিলে হাতে আমি ওর একটা অক্ষর লিখি। তো এটাই কি তোমাদের ভাইয়াকে দিয়ে খুঁজে বের করেছি, ও একদম খুব সহজে পেয়ে যায়, ও প্রতিবার কিভাবে যেন পেয়ে যায়। আর এখানে কি কি ঘুমাচ্ছিল, কি কি শরীরের উপরে আমি মেহেদিটা দেখাচ্ছিলাম আর কি। ওর গায়ের উপর হাত রেখে কিন্তু মেহেদির কালারটা সেই বোঝা যাচ্ছে, তাই না? তারপরের দিন তো এই যে রেডি হয়ে বসে আছি, শুধু হচ্ছে আমার হেয়ারটা একটু স্ট্রেট করা বাকি, কারণ আমার হেয়ার তো খুবই বাজে, মানে কি বলবো, কাকের বাসা বললে চলে, এত কোকড়া চোখ। যাই হোক, তো এই ফার্স্ট হয়তো বা কোনো জায়গায় যাওয়ার আগে রেডি হয়ে বসে আছি, ফোন করতেছে যে কখন বের হব। তো তোমরা সবাই বুঝেই গিয়েছো, আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে, কালকে হলুদ ছিল, আমার জ্বর ছিল, এই জন্য যেতে পারিনি, খুবই মিস করছি। না হলে ব্লগটা আরও সুন্দর হতো, কালকে অনেক মজা হয়েছে, অনেক অনেক মিস করলাম। তো আজকে হচ্ছে বিয়ে, আমার ইতি যাব বিয়েতে, আর রিসিপশনটা হচ্ছে পরে, ওইটার ব্লগ তো আসবেই। ইতি রেডি হয়ে রুমে বসে আছে, ইতি আমাকে হচ্ছে আমার হেয়ারটা সেট করে দিবে। আর মানে এত রাত্রে হচ্ছে বিয়ে, 10টার দিকে হচ্ছে বিয়ে, এর জন্য হয়তো বা আমরা তো আগে রেডি হতে পেরেছি, না হলে এটা কখনোই পসিবল ছিল না। তো এই তো যখন হেয়ার সেট করবো তখন দেখাবো। এই যে আমার পাশে হচ্ছে কিকি বাবু বসে আছে, আপু চলে যাবো তাই না। আর এই হচ্ছে আমার মেহেদি, অনেক সুন্দর হয়েছে মেহেদির রংটা, খুব সুন্দর কালার এসেছে মেহেদির, এই যে দেখাচ্ছি, অনেক সুন্দর। এই যে সেমই দিয়েছি, কালারটা আরো সুন্দর আসতো, পানি ধরাতে একটুই হয়ে গেছে, তাও অনেক ভালো হয়েছে। তো মেহেদির নেমটা আমি দিয়ে দিব, কার কাছ থেকে মেহেদি দিয়েছি, আর আমার পেজে তো আমি রিলসে দিয়েছি, আবার ব্লগেও দিয়ে দিব। তো 17 তারিখে যেহেতু যায়নি, 18 তারিখে হচ্ছে ছিল বিয়ে, তো বিয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। আর তো ওই যে ইতি হচ্ছে আমাকে চুলটা স্ট্রেট করে দিচ্ছিল। তারপরে এই তো আমি আর ইতি আজকে হচ্ছে দাওয়াতে ছিল, তো আমি আর ইতি একদম অন টাইমে চলে এসেছি। এসে দেখি যে এই তো গেট ধরা হয়েছে, আর আমার ফ্রেন্ড যে খুবই বিজি, মানে ও তো হচ্ছে বড় বোন, বড় বলতো ভাই বড়, তারপরে ঝর্ণা, তারপরে হচ্ছে ওর ছোট বোন। তো ঝর্ণায় আর কি মেনলি সে হচ্ছে অনেক বিজি, তাকে দিতে পারতাছি না। তো সে তুমি পরে খাবা না? আমরা একসাথে অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত তোমাদেরকে। তো এই যে আমার ফ্রেন্ড হইতেছে বেড়ে দিতেছে, সে এত বিজির মধ্যে আমাকে থেকে থাক, যাও তুমি সময় দাও। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সবকিছু ঠিক করা, আর সবকিছু আর কি ঝর্ণায় অনেক বিজি ছিল এই কয়েকদিন। তাও আমার ফ্রেন্ড দেখো বিয়ের দিন এসে হচ্ছে আমাকে কত টাইম দিচ্ছিল। তো এরপরে জানি যে ওর খেতে অনেক দেরি হবে, ওর ভাইয়ের সাথেও খেতে বসবে, তাও হচ্ছে ও এসে আমাকে সময় দিতেছিল। তারপর ওকে আমি একটু এরপরে ডাক দিয়ে খাওয়াই দিই। তো রিসিপশনে আমরা ফুল ফ্যামিলি যাব এই আর কি। তো আজকে আমি আর ইতি গিয়েছিলাম।
হলুদে যে যাইনি এর জন্য অনেক মিস করতেছিলাম, কেন যে হলুদে গেলাম না, অনেক মজা হইতো হলুদে গেলে, সেম সেম শাড়ি পরা হতো, আর তাহলে তোমাদের সাথে হলুদের ব্লগটাও শেয়ার করতে পারতাম, এই আর কি। তো আমরা এসেই হচ্ছে আমার ফ্রেন্ড বসিয়ে দিল যে যাও তোমরা খেতে বসে পড়ো। ও এসে আমাদের খাওয়ার জন্য এখানে বসে দিল। আর বিয়ে বাড়ি খাবার তো গাইস কি বলবো, এত এত মজা লাগে, কাবাব, রোস্ট, আর সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে জর্দা খেতে, বোরহানি, সব কিছুই ভালো লাগে। তারপরে এই তো ওকে একটু ডেকে নিলাম যে আয় তোকে একটু খাওয়াই দেই, পরে ওকে একটু খাওয়াই দিলাম, এই আর কি। তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া ভাবির সাথে ছবি তুলবো, তারপরে আমরা ফ্রেন্ডরা ছবি তুলবো, কারণ এরপরে জানি ওরও ক্যামেরাতে তোলা হবে, বাট ফোনে তো আর তেমন একটা তোলা হবে না। তো ইতি হচ্ছে ওকে, ওর বোনকে, তারপরে আমার ফ্রেন্ডের হাজবেন্ড আর ওর যে এক ছেলে এক মেয়ে, ফুল ফ্যামিলিকে একসাথে ছবি তুলে দেই, এই আর কি। ছবি টবি তুললে গল্প টল্প করে তারপরে হচ্ছে আমরা চলে যাব বাসায়। মানে আজকের ব্লগটা ছোট হলেও অনেক বড় হয়ে গেছে। আমি ভাবছি যে ব্লগটা খুবই ছোট হবে, কিন্তু মেহেদির ক্লিপটুকু আমি লাগিয়ে দিয়েছি। ওইটা ভেবেছিলাম যে আমি হলুদে গেলে হলুদে দিব, সেটা আর হয়নি, তাই না? মানুষ আসলে ভাবে কি আর হয় কি। শরীর যদি ভালো না থাকে আসলে কিছুই করা যায় না, এটাই বুঝলাম। যদি শরীরটা ভালো থাকতো, যদি জ্বরটা না আসতো ঠিকই, তাহলে হলুদে যেতাম, কত ভালো লাগতো। এই তো লাস্টে হচ্ছে জর্দা খেয়ে নিয়েছি, বিয়ে বাড়িতে তো এরকম হয়, ওই প্লেটে জর্দা খেতে হয়, এই আর কি। ইতি তেমন একটা খাইনি, আমি খেয়েছিলাম। তারপরে এই যে আমরা চলে এসেছি হচ্ছে ছবি তুলতে, গ্রুপ ছবি। ওর বোন আর ও কিন্তু সেম সেম মানে ড্রেস পরেছিল, আর এই হচ্ছে ভাবি ভাইয়া। তো আমরা সবাই একসাথে হচ্ছে ভিডিও করে নিই, তারপরে ছবি তুলে নিই। আর তোমরা সবাই তো দেখেছো যে ইতির ব্লগটা হচ্ছে আপলোড হয়ে গেছে ফেসবুক পেজে, আমারটা পরে হবে, কিন্তু ইতির ব্লগ কিন্তু ইউটিউবে আপলোড করে দিয়েছে। যারা যারা দেখোনি দেখে আসো ইতির ব্লগটা, আমার ব্লগটা যারা দেখতেছো তাদেরকে সবাইকে ধন্যবাদ। তারপর ইতিকে হচ্ছে ছবি তুলে দিতেছিলাম, দেখো এক হাতে হচ্ছে পিকচার তুলতেছি আর এক হাতে হচ্ছে ভিডিও করতেছিলাম, এই হইতেছে আমার অবস্থা। তারপরেই তো এখানে হচ্ছে তারা বোনরা ছবি তুলতেছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমি আর আমার ফ্রেন্ডের পালা এখন হচ্ছে ভিডিও ছবি করা। কে ইতি বলতেছিল তোমরা কি গল্প করতেছো, হ্যাঁ তোমরা কি গল্প করতেছো? ছবি আর ভিডিও তুলতেছে, কি গল্প করতেছে আমি তো শুনি না। আমরা সোমবারে কি হবে না হবে ওটা নিয়ে। ও রিসেপশনে, হ্যাঁ ওকে করো। এই তো কিন্তু কথায় কথায় ছবির মধ্যে বলতেছিল দোষ রিসেপশনে কিন্তু টাইম মতো চলে আসিস, আমরা কি করব, শাড়ি পরবো, এগুলো প্ল্যান করতেছিলাম আর কি। আর এখানে হচ্ছে এই যে ঝর্ণা ছোট বোন, আমার ছোট বোন, দুই বোন একসাথে ছবি তুলতেছে। দুই বোন টুইন আর মাঝখানে আমার বোন। তো আমরা কার বিয়েতে এসেছি বলো সবার কি ভালোবাসা, সেম সেম ড্রেস পরেছে দুই বোন। আর ভিডিও করে দিচ্ছে কে, আমার বোন ইতি। ইতি কত ভালো জানে যে ওরা পরে তুলতে পারবে না, এর জন্য এখন করে দিতেছে। অনেক ধন্যবাদ তোমাকে। আমার ফ্রেন্ডের হাজবেন্ডকে দেখতে চাও, এই যে ওনার সাথে ফ্যামিলি ফটো তুলতেছে এখানে, আমার ইউটিউবে নিয়ে দেখা। এই যে তারা জামাই বাবার সাথে ছবি তুলতেছে, কারণ পরে সে সময় পাবে না। এদিকে তাকাও। এই তো তারপর ইতিকে হচ্ছে একটা সিঙ্গেল ভিডিও করে দিতেছিলাম, এই আর কি। তারপরে হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে আমরা চলে যাবো। আন্টি আঙ্কেলকে বললাম, চলে গেলাম। আঙ্কেল বলতেছিল চলো তোমাদেরকে গাড়ি থেকে উঠাই দিয়ে, বলছে না আঙ্কেল সমস্যা নেই, আপনি খেতে বসেন, আমরা চলে যাব, এই আর কি। এত বিজির মধ্যে সবাই সময় দিয়েছে, এটাই অনেক কিছু। আর এই তো ওরা সবাই ফ্যামিলির ছবি তুল। তো ইতির ব্লগ শেষ করে দিয়েছে, আমার ব্লগটা শেষ করে দিব। অনেক যদিও শর্ট ব্লগ হয়েছে, কিছু করার নেই, এতটুকু ছিল আজকের ব্লগটা। আসলে বিয়ে শাদীতে গেলে না চাইলেও ব্লগ কন্টিনিউ করা হয় না। আপুর তো তাও শর্ট ব্লগ, আর আমি তো তোমাদের জন্য মেইন ব্লগ করি, সো খুব লজ্জা লাগে আসলে সবার সামনে। আর ইতিতে বেশি লজ্জা পায়। আর একটা কথা স্যাড নিউজ হচ্ছে ইতি যাবে না রিসেপশনে আমার সাথে, আমি একা যাবো। বিকজ এখনো শিওর না কোন রিসেপশনে যাব, দেখা যাক। যেন এইটাই হয়, একটা ডেটে টুংটা পাল্টা হলে ভালো হইতো, তাই না? আর স্যাডলি আমরা দুইটা বিয়ের কোনো বিয়েতেই হলুদে যেতে পারিনি। ইনভিটেশন ছিল, বাট নরিনাপুর বিয়ে ছিল, হলুদ ছিল পয়লা বৈশাখে। আমার ওই দিন কেন মুড কিছুই ভালো ছিল না। সেদিন শপে গিয়েছিল আমার মানে উইদাউট এনি রিজন, আমার মানে ওই দিন আর কি মেকআপটা ভালো হয় না, সো আমার পুরো মেজাজটা গরম হয়েছিল যে আমি এত সুন্দর করে মেকআপ। তারপর আমার বাসায় খাওয়া দাওয়া করে লাঞ্চ করে দোকানে চলে গেলাম। আর ওই দিন অনেক গরম ছিল, সো গরমে তো ভাই আমি কথাই বলি না, মানে আমার গরমের সময় মুখ দিয়ে কথা বের হয় না, কারণ এত অস্থির লাগে। গেলে ভালোই হইতো, যাই হোক। গরমের সময় আমার মেজাজটাও গরম থাকে, সবাই জানে, আর ঠান্ডার সময় একটু ঠান্ডা থাকে। এই ছিল হচ্ছে আজকের ব্লগ। যখন উইন্টার থাকে তখন আমি সবার সাথে একদম ফুর্তি মিথ্যা কথা গাই, তো সবসময় এমনই জি না, আমি গরমের কালে একটু বেশি খ্যাটখ্যাটা থাকি, কিন্তু উইন্টার এবার একটু নর্মাল। আর গরমের কালে ভাই আমি এত ঘামি, প্লিজ সবাই আপুর এই ভ্লগে কমেন্ট করে যাবা যারা হচ্ছে কিনা ঘামো,
তাদের জন্য কোন মেডিসিন, হোমিও ওষুধ আর অন্য কোন মানে হাতটা ঘামে ইতির হাত, আমার ঘামে না, খুব ভালো বেঁচে গিয়েছি। আমাদের 3 বোনেরই ঘামে, বড়াপুরো অনেক ঘামে, অন্তরাপুরো অনেক ঘামে, আমার অনেক বেশি ঘামে। ও মাঝে বেঁচে গেছে কেন? ভালো হয়েছে তো না, আর ওর থেকে হচ্ছে আমার একটা স্বভাব, সেটা হচ্ছে যে সে হচ্ছে আমারই পেয়েছে হাঁচি। আরেকটা জিনিস পেয়েছে, আমার হাতের লেখা তাকে শিখেছি ছোটকালে, হাতের লেখা পেয়েছি, খুবই বাজে। আমি তো বললাম আপুর মানে হাতের মানে ও কিন্তু আমাদের সবার থেকে বেশি পড়াশোনা করছে, বা ও এখন করতেছি ফাইনাল ইয়ারে, ও এখন স্টিল করতেছে। আর আমি ইনশাআল্লাহ যে ট্যাক্টর দিতে পারবো, এটা একটু বড় হইলে বোঝা যাবে। লেখাতে আমি পিছিয়ে আছি গাইস, বাট ও লেখাতে পিছিয়ে আছে। লেখাতে সবার আগে আছে অন্তরাপু, অত কথা তারপরে বড়াপু, তারপরে আমি, তারপরে যাক ভালোই হয়েছে। ইতি হচ্ছে একটা জিনিস আমার মতো পেয়েছে, আমার হাতের না, লেখাটা। হাতের লেখাটা আমি একদমই হ্যাপি না। এত বিশ্রী হাতের লেখা, আমি মানে কোথাও সাইন করবো আমার ভয় করে। আমি আমার ফাইনাল পরীক্ষাতে যখন সাইন করতে গেছিলাম আমার নামটা, আর ইভেন আমার পাসপোর্ট, গাইজ আমার পাসপোর্টের নাম দেখে তোমরা হাসতে হাসতে মইরেও যেতে পারো। আমি ভাবছি এত হুদাই লিখতেছি, এখন দেখি ওইটাই আমার সাইন, আমার সিগনেচারে দিয়ে দিছি। এটা তোমার দোষ না আমার তোমার দোষ। সুন্দর করে লেখতা একটু। না, এখন আমার তো গাইজ ভয় করে, যখন আমার বিয়ের সময় আমি সাইন করবো তখন তো কত বিশ্রী লেখা হবে। ওইটাই ওইটা থাকবে, তো সব জায়গায় ওইটাই থাকবে। থাকবে তোমার। এর আগে আমার সাইনটা শিখতে হবে। তো সবাইকে টাটা দিয়ে দাও তো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে দেখা হবে রিসেপশন ব্লগে। আল্লাহ জানে যদি আমি ব্লগগুলো কবে এডিট করবো, আল্লাহ জানি আমাকে দেয় যাতে তাড়াতাড়ি এডিট করতে পারি। ওকে বাই।